গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি সকাল সকাল। আজকে কি বানাচ্ছি সেইটা নিয়ে তোমাদের কাছে। তো এখানে দেখতে পাচ্ছ আলু রেডি করে কাট করে কেটে আমি বসিয়ে দিয়েছি অলরেডি ভাজতে। হ্যাঁ, আলুটা আগে ভেজে নিচ্ছি, কারণ এরপর পেঁয়াজ দিয়ে গোটা মশলাটা বানাতে হবে, সেই জন্য আর একসাথে ভাজা যাবে না। আজকে করছি আলু পোস্ত, আর মা বললো একটু পেঁয়াজ দিয়ে করতে, যে অসাধারণ লাগবে, মানে একটু অন্যরকমই লাগবে খেতে। আর পোস্তটা আগের দিন বাড়ি থেকে বেটে নিয়ে এসেছিলাম, মানে মা করে দিয়েছিল। তো যেটা ঝামেলার কাজ সেটাই যখন রেডি আছে, তাহলে আর বাদবাকিটা করতে কি কষ্ট, সেটাই তো। যাই হোক, এখানে দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখানে যেহেতু পোস্ত দিয়ে করছি, খুব বেশি মশলা দিইনি। আর এখানে আলুটা আবার দিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর। আলু পোস্ত এখানে আমার হয়ে গেছিলো। আর যে জিনিসটা না হলে চলে না, সেটা হচ্ছে টমেটোর ঝাল। এটা দিদির এত পছন্দের, ওর এটা দরকারি, মানে প্রায় রোজই করে দিলেও রোজই খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। আজকে দুপুরবেলায় ছিল একটু পার্ক সার্কাসের দিকে কাজ, সেই জন্য চলে এসেছিলাম। আর দেখো কি রোদ, এটা ঠিক রুমেল আসার আগের দুদিন আগের চিত্র। আর ব্যাংক থেকে ফিরে আর কিছু করতে মনে নেই, কারণ এত রোদ ছিল সেদিন, যে বাড়ি ফিরে জাস্ট একটু ঠান্ডা জল খেয়ে শুয়ে পড়েছিলাম। সন্ধেবেলায় চলে গেছিলাম অ্যাক্রোপলিস মলে। এই দিন থেকে একটা সানশাইন কার্নিভাল শুরু হয়েছিল, যেটা এখনো চলছে, চলবে 2 জুন পর্যন্ত। আমি সেটার ব্লগ যদিও শেয়ার করেছি তোমাদের সাথে, না দেখে থাকলে দেখে নিও। তো ওটা ঘুরে টুরে আমরা গেছিলাম একটু স্পেন্সার্সে গেলেই মনে হয় কি নেব, যদিও কিছু নেয়ার না থাকলেও বেশ ভালো লাগে ঘুরতে। তো যাই হোক, অল্প কিছু জিনিস নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। টাটা।